আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবায়া পয়রা চলে আইছি। কি হয়েছে জানেন? আমার ম্যাডামের বড় মেয়ের স্কুলে ও কি যেন অনুষ্ঠান, ওদের স্কুলে অনেক ধরনের অনুষ্ঠান হয়, যাই হোক। তো ও হচ্ছে বড় বড় দুইটা টেবিলের কাভার নিছে, মানে ওর তরফ থেকে ওইটা আয়োজন হবে। আর যাই হোক, ওর কি যেন হবে, যাই হোক আমি এত কিছু বুঝি না। তো আমাকে সেই বৃহস্পতিবারে দুইটা টেবিলের কাভার দিছে বের করে, ওই দুইটা ধোয়ার জন্য। তো আমি ধুয়ে আয়রন করে দিছি। ওর স্কুলে যা যা লাগবে সেগুলো ও গুছাই মাছাই রেখে দিছে আলমারিতে। তো আজকে ওর এগুলো নিয়ে যাওয়ার কথা, আজকে রবিবার। ও এগুলো নেয় না, ওর মনে নাই, রেখে চলে গেছে। এবং সকালে আমি আলমারি কাপড় চোপড় গুছাইতে গেছি, এখন দেখি ওর জিনিসপত্র সব ওই আলমারিতে মনে করেন যে ওইভাবে রয়েছে। পরে ম্যাডামের ছোট মেয়ে বাসায়, ও অসুস্থ দেখে ও দাঁত একটা লড়তেছে, পরে ওই অসুস্থ দেখে ওরে ম্যাডামে স্কুলে দেয় নাই আজকে, ম্যাডাম ওরে হসপিটালে নিয়ে গেল এখন। তো আমি আলমারি খুইলা দেখি এই অবস্থা, পরে আমি ওরে কইলাম, আমি কই দেখ তেফ এগুলো নেয় নাই, তোর বড় বোন এগুলো নেয় নাই। পরে ও আবার বড় বোনরা একটা বকা দিল, যাই হোক। পরে আমি কই কি তুই ম্যাডাম রে আমার মোবাইল দিয়ে মেসেজ দে, দিয়া তারপর বল। পরে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে ম্যাডামরে মেসেজ দিল, দিয়া ম্যাডামরা জানাইলো যে তেফ এগুলো নেয় নাই। পরে আমার ম্যাডাম এখন বাসায় আসছে, আসে এখন আমাকে বলতেছে রেডি হওয়ার জন্য, রেডি হইয়া তার স্কুলে আমাকে ওগুলো গিয়া দিয়ে আসতে হবে। আমার ম্যাডামে নিয়ে যাবে আমাকে সাথে করে, সে গাড়ির থেকে নামবে না, আমাকে নামাই দিবে, আমি স্কুলের ভিতরে গিয়ে দিয়ে আসবো। পরে আমি হচ্ছে রেডি হইলাম তাড়াতাড়ি, আমি চুলায় রান্না বসাইছি, দেখেন চুলায় ভাত বসাইছি, ভাত বলক আসছে, আমি চুলা নিভাই রাইখা পরে গেছি। পরে এই যে আবায়া পড়ছি, তারপর রান্না বান্না করতেছিলাম, এগুলো বন্ধ করে থুইয়া তারপরে গেলাম ম্যাডামের সাথে গিয়া। পরে ওর স্কুলের ভিতরে ঢুকে যে হেড অফিস আছে স্কুলে, যে মুদিরা থাকে, হেডমাস্টার, ওই টিচারের কাছে ওইটা দিয়া দিলাম। দিয়া পরে যে এখন বাসায় আসলাম, আমার আর ফয়সাল ম্যাডামে নামাই দিয়ে গেল, এখন ম্যাডামে হসপিটালে গেছে ওই পিচ্ছিটারে নিয়া, ওই পিচ্ছিটা দাঁত উঠাবে ওরে নিয়া। তো এখন আমার রান্না বান্না করতে হবে, 11টা বাজে গেছে। আল্লাহ, আমার আজকে মাথায় বাড়ি। তো আমার আবাইয়াটা দেখেন একটু, দাঁড়ান। আমি ভাবছিলাম ভাতগুলা নষ্ট হয়ে যাবো নি, যে না ঠিক আছে। এই যে আমার আবাইয়া, এই আবাইয়াটা আমি সেই ইসের থেকে কিনছিলাম, মাছকাট থেকে কিনছিলাম, জায়গাটার নাম যেন কি, সেখানে গেছিলাম না এর আগে, ওইখান থেকে কিনছিলাম। এই যে দুই হাতা এরকম এমব্রয়ডারি কাজ করা, পেছনে ওই যে পেছনে এরকম ডিজাইন এমব্রয়ডারি। তো ভাবলাম যে বাসায় এসে আপনাদের লগে একটু মানে ভিডিও শেয়ার করি, তারপরে রান্না বান্না কাজ ধরি। এখন রুমে যাবো, বরকাটা চেঞ্জ করবো, তারপরে রান্না বান্না করবো। 11টা বাজে গেছে। আল্লাহ, আমার এই সময় রান্না বান্না প্রায় শেষের দিকে হয়ে যায়, আজকে দেরি হয়ে গেল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটা শুরু করলাম এখন থেকে। আমি নাস্তা করে রান্নাঘরে বসে আছি, তো ফয়সাল আমার পাশে বসে বসে ও মালটা খাচ্ছে। আমি নাস্তা করে রান্নাঘরে শুয়েছিলাম এতক্ষণ, ভালো লাগতেছে না। আর ম্যাডামের ছোট মেয়ে আজকে বাসায়, ও মোবাইলে গেম খেলতেছে। ও অসুস্থ, আজকে জ্বর আসছে, জন্য আজকে স্কুলে যায় নাই। তোরে মালটা আর আপেল কেটে দিছিলাম, ও খাইছে। তারপর আমি সব কাজকর্ম করলাম, এখন নাস্তা করলাম। তো ভাবলাম যে এখন রান্না বান্না শুরু করি। তো আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। তো সবজিগুলো বের করে নিব, ভাত বসাই দিব, এক এক করে রান্না বান্না শুরু করে দিই। 10টা বেজে গেছে। আর ওই যে ফয়সাল মালটা খাওয়া নিয়ে ব্যস্ত আছে। ও মালটাটা অনেক সুন্দর করে ছুলতে পারে, মালটাটা অনেক সুন্দর করে ছুলে তারপরে খায়। ফয়সাল
আপনারা দেখতে থাকেন ও কি করে, আবার তাকায় আমার দিকে। আমি যে কথা বলতেছি না ও বুঝে, তাকায় আমার দিকে। একটা খাইছে আর একটা আছে মালটা। আও ফয়সাল, মালটা ছুলে ছুলে খায়, আবার ওইগুলা পর্যন্ত ফালায় না, খায় ফেলে। ডাকতেছে মাম্মা মাম্মা, এমন করে ডাকে মাম্মা মা, বাবা বা, এগুলা বলে মাঝে মাঝে। ফয়সাল এদিকে তাকাও। মোটু মোটু মোটু, এই মোটু, এই মোটু। আচ্ছা, একজন আমাকে অনেক বিশাল বড় একটা কমেন্ট করছে ফয়সালকে নিয়ে, যে আমাকে সবসময় সাবধানে থাকতে বলছে, ওর সাথে মনে করেন যে ওর থেকে দূরত্ব বজায় রাখতে বলছে, তারপর আমার সাথে সবসময় আমার মোবাইল রাখতে বলছে। এই ধরনের পোলাপান হচ্ছে অনেক সময় অনেক ঝামেলা করে, মানে একটু নেগেটিভভাবেই যাই হোক উনি বোঝাইতে চাইছে। এখন আমি একটা কথা বলি, ওই আমাকে অনেক ভয় পায়। এখন যদি ওর আমি মানে ধমক দিয়া বলি যে এখান থেকে রান্নাঘর থেকে বের হয়ে যা, ও সাথে সাথে বের হয়ে যাব। ও অনেক ভয় পায়। এখন ওই আমার ভয় পায় দেখা আমি ওরে ওরকম ভয় পাওয়াই রাখবো, ওরে সবসময় আমি ইগনোর করব। সারাদিন বাসায় কেউ থাকে না, সকাল থেকে দুপুর পর্যন্ত বাসায় কেউ থাকে না, আমি ওরে দেখে রাখি। তো আমি কাজ কাম করি, ও আমার সাথে সাথে থাকে, ঠিক আছে? তো ও কোথায় যাবে? ওর লাইফটা তো এমনি বোরিং লাইফ। এখন আমি যদি ওর সাথে কথা না বলি, ও যদি আমার পাশে না থাকতে পারে, তাহলে ও কোথায় যাবে? সব কিছু আপনারা পজিটিভভাবে নেন এবং পজিটিভ হচ্ছে ভাবেন, ঠিক আছে? এখন একটা ছেলে অসুস্থ দেখে তাকে আমি আমার কাছে আসতে দিব না নেগেটিভ কথা ভেবে। ভাই, ওর নেগেটিভ কোনো চিন্তাধারা ওর ভিতরে আছে, ও বুঝে কিছু। ওই আমার সাথে থাকে, আমি ওর আদর করি, খাবার টাবার দিই, আর ও খাওয়া দাওয়া অনেক বেশি পছন্দ করে। তো ও দেখে সবসময় যে আমি রান্না বান্না করি, আমি ওরে খাবার টাবার দেই, এই জন্য ও সবসময় আমার পাশে থাকে, ঠিক আছে? তো এগুলা হচ্ছে আসলে আমরা যারা সুস্থ স্বাভাবিক, আমাদের ভিতরে যে রকম নেগেটিভ মাইন্ড, এগুলা কিন্তু ওর ভিতরে কিচ্ছু নাই। ও দুনিয়া সম্পর্কে কিছুই জানে না, দুনিয়ার মানুষ সম্পর্কে ও কিছুই বুঝে না, নিষ্পাপ। তাহলে ওকে নিয়ে আমি নেগেটিভ কথাটা আমার মনে হয় না বলাই ভালো। হ্যাঁ, হয়তো বা আপনার দিক থেকে আপনি কথাটা আমাকে বলছেন, আপনি যতটুকু ভাবছেন ততটুকুই বলছেন, কিন্তু ওরে নিয়ে কোনো কথা বললে আমি পছন্দ করি না। কারণ আমি এখানে 10 বছর ধরে থাকি, ওরে আমি এখানে এসে ছোট পাইছি, আর আমি জানি যে ও কতটুকু কি করতে পারে, ঠিক আছে? এখন ও আমার যে পরিমাণে ভয় পায়, তার জন্য কি আমি ওরে সবসময় ভয় পাওয়া রাখবো নাকি? সবসময় দূর সাই করবো? এতে করে আল্লাহ আমার নিজেরই পাপ হবে আল্লাহর কাছে, ঠিক আছে? কারণ ও তো অবশ্যই শিশুদের মতো, ও তো কিছু বুঝে না। তাহলে ওর সাথে আমি কেন খারাপ ব্যবহার করতে যাব? প্রশ্নই আসে না কখনো। তো আমার যতটুকু সাধ্য আমি ওরে দেখে রাখার চেষ্টা করি। তো আশা করি বুঝতে পেরেছেন। আর ওর মার কাছে থাকলেও যতটুকু নিরাপদ থাকতো, আমি তো সেইভাবে ওরে দেখে রাখি। তো আশা করি নেগেটিভ মাইন্ডগুলো আপনাদের ভেতর থেকে সরাই ফেলবেন, ঠিক আছে? নেগেটিভভাবে কোনো কথাবার্তা বলবেন না। এখানে হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে, কমেন্ট করে, তারা সুন্দর সুন্দর খুব কমেন্ট করে, আর ফয়সালকে তারা অনেক ভালোবাসে। আমার ভিডিওতে ফয়সালকে না দেখলে তারা আমাকে জিজ্ঞাসা করে ফয়সাল কোথায়, ফয়সালকে না দেখাইলে ভিডিও ভালো লাগে না, ফয়সালকে বেশি বেশি দেখাইবা। তারা ভালোবাসে এবং তারা পজিটিভ মাইন্ডের সবাই, এই জন্য তারা আমার বিষয় আর ফয়সালের বিষয়টা পজিটিভভাবেই নেয়।
ঠিক আছে? আর যারা নেগেটিভ মাইন্ডেড তারা হুট করে সেই ভিডিও দেখে, কিছু বুঝে না কিছু না, হুট করে একটা ভিডিও দেখে তারা ওই যে লম্বা ইতিহাস লেখা শুরু করে নেগেটিভ মাইন্ড নিয়ে। তো মানুষ হচ্ছে নেগেটিভ, সবার মাইন্ড এক না, ঠিক আছে, কিন্তু এই যে নেগেটিভ মাইন্ড এগুলা নেওয়া যাবে না। এখন আপনার সন্তানের সাথে কি আপনি নেগেটিভভাবে আপনি করতে পারবেন, নিতে পারবেন? তো আমি তো ওরে ওরকমই দেখি, ওর মা যেভাবে ওরে আদর করে রাখতো ও আমার কাছে ওইভাবেই থাকে। এজন্য যাক, আর বেশি কথা বললাম না। তো ওকে নিয়ে কখনো নেগেটিভ কোনো কমেন্ট করবেন না কেউ, আমার এটা পছন্দ না। এখানে কাজ করতে আসছি তো কি নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাজ করতে আসছি নাকি? নিজের সম্মান, নিজের সব কিছু নিজের কাছে বজায় রেখে তারপরে হচ্ছে কাজ করব। এখন ও যদি আজকে সুস্থ স্বাভাবিক হইতো, জীবনে তো ওরে আপনারা আমার ভিডিওতে দেখতেন না। আমার ম্যাডামের মেয়েদের চেহারা দেখেন আমার ভিডিওতে আপনারা, কারণ ওরা সুস্থ স্বাভাবিক, ওরা ক্যামেরার সামনে আসতে প্রস্তুত না। আমাকে নিষেধ করছে ওদের ক্যামেরার সামনে না আনতে, ঠিক আছে? কিন্তু ও অসুস্থ বিধায় ও বাসায় থাকে, ও আমার সাথে এই যে রান্নাঘরে আমার সাথে বসে আছে। ও সুস্থ হইলে আমার সাথে এভাবে রান্নাঘরে বসে থাকতো? ও তো আমার কাছেই ভিড়তো না, আর আমিও ওরে এইভাবে আমার পাশে করতাম না। আমার ম্যাডামই এটা অ্যালাউ করতো না। যদি আজকে ও সুস্থ থাকতো, আমার ম্যাডাম নিজেই অ্যালাউ করতো না যে তার সুস্থ স্বাভাবিক ছেলে আমার পিছনে এরকম পড়ে থাকবে, এটা সে নিজেই অ্যালাউ করতো না। আজকে ও অসুস্থ দেখে ও কিরকম এটা ওর ফ্যামিলি জানে। ও বাচ্চাদের মতো, ওর বয়স হয়েছে কি লম্বা চড়া হয়েছে দেখে কি, ও হচ্ছে ওর আচরণ সব বাচ্চাদের মতো, ঠিক আছে? তো এই জন্য ও আমার সাথে থাকে, আমি ওরে দেখে রাখি। আমার ম্যাডামও কিছু বলে না, কারণ ওরে বললেও লাভ নাই। ওরে এখন নিয়ে যাবো ওখান থেকে, ও 2 মিনিট পরে আবার আয়া পড়বো ওই জায়গা। তাহলে ওরে নিয়ে নেগেটিভ কমেন্ট এগুলা আপনারা করবেন না, ঠিক আছে? আপনাদের অনুরোধ করে বলতেছি, ও একটা নিষ্পাপ ছেলে, ওরে ওইভাবে আপনারা দেখেন, ওইভাবে নেগেটিভ কথা বলবেন না ওরে নিয়ে। আজকে অসুস্থ স্বাভাবিক হয়তো তাহলে একটা কমেন্ট করতে পারতেন যে এত বড় ছেলে আপনার পাশে কেন ঘুরে ঘুরে। সুস্থ হইলে তো এই দেশের কালচার সম্বন্ধে আপনারা জানেন না, বুঝছেন? আমরা যে এই দেশে কাজ করি, ঠিক আছে, এই দেশে আমরা যে কাজ করি, তো আমাদেরকে হেরা একটা বাইরের লোক ছেলেদের সামনে এরা যাইতে দেয় না, ঠিক আছে? একটা ছেলেদের সামনে হেরা আমাদের যাইতে দেয় না। বাসায় একটা জিনিস নষ্ট হইলে পাকিস্তানি, হিন্দি এদের নিয়ে আসে ঠিক করার জন্য। আমাদেরকে আগে ডাইকা বইলা দেয় যে বাইরে থেকে লোক আসবে এগুলো ঠিক করার জন্য। আমরা যার যার রুমে গিয়ে বসে দরজা আটকায় বসে থাকি, ঠিক করে চলে যায়, পরে আমাদেরকে ডাক দেয়, আমরা বের হই। এই জায়গার এটা আপনারা আমাদের বাংলাদেশ পান নাই, ঠিক আছে? যে একটা মেয়েরে তারা যা খুশি তাই করে যাবে। এই দেশে মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, মেয়েদেরকে। আমি যদি রাত 12টার সময় রাস্তা দিয়ে একা হাঁটি, একটা মানুষেরও ক্ষমতা নাই এই দেশে যে আমার একটা নেগেটিভ কথা বলবে। এটা আমাদের বাংলাদেশ পান নাই যে রাস্তায় বের হইলাম, ওই বড় বড় চোখ কইরা পুরুষ মানুষ আমাদের দিকে তাকায় থাকবে। এগুলো এই দেশ না, বুঝছেন? আরব দেশে মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। শপিং মলে গেলে পুরুষ মানুষ শপিং মলে থাকলে না, মহিলা মানুষের থেকে 5 হাত দূরে থাকে, তারা দূরত্ব বজায় রেখে দাঁড়ায় থাকে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন, আর বেশি কিছু বলতে পারবো না। তো ফয়সালকে নিয়ে আমাকে নিয়ে কোনো বাজে কথা কেউ বলবেন না। আজকে চাইছিলাম লাউ দিয়ে মুরগির মাংসটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু পারলাম না। গেলাম ম্যাডামের সাথে আর মেয়ের স্কুলে, আইসা তাড়াহুড়া করে রান্না বসাইছি, সময় নাই বেশি, এর জন্য শেয়ার করলাম না তেমন। কষাইতেছি এখন, আর একটু কষাইয়া পরে ঝোল দিয়ে দিব।